আমি যখন বলি মেসি হচ্ছে বিশ্ব ফুটবলের রেফারির দ্বারা সব থেকে প্রোটেক্টেড ফুটবলার, তখন আপনারা বিশ্বাস করতে চান না, এবং এজন্যই আজকে আমি কিছু প্রমাণ এনেছি। প্রমাণ করে দিব যে মেসি আসলেই বিশ্ব ফুটবলের রেফারির দ্বারা সব থেকে প্রোটেক্টেড প্লেয়ার। চলুন প্রমাণ দেখে আসি। প্রথমে আমরা এই ভিডিওটা দেখব। এইখানে মেসি একটা প্লেয়ারকে কুনুই মেরে 3-4 হাত দূরে ফেলে দিয়েছে, কিন্তু রেফারি সাহেব এই ঘটনাটাকে দেখেও না দেখার ভান করতেছে, এমন একটা ভাব যে মিস্টার গোড সাহেব যাকে খুশি তাকে ফেলে দিতে পারবে, আমরা ফাউল ডাকবো না। কিন্তু সমস্যা হলো যে প্লেয়ারটাকে মেসি ফেলে দিয়েছিল সে যখন উঠে এসে মেসিকে একটা সফট ডিফেন্স করে, তখনই আবার ওই ঘটনাটা রেফারির নজরে চলে আসে এবং তিনি সরাসরি এখানে ফাউল ডাকেন, এবং মেসি ওই প্লেয়ারকে কার্ড দেওয়ার জন্য আবেদনও জানাচ্ছে এখানে। মানে হোয়াট দ্য হেল, এখানে কি হচ্ছে ভাই? আবার এখানে দেখেন, এইখানে মেসি একটা বলকে ফ্লিক করার পরে সেটা অপোজিশন প্লেয়ারের বুকের মধ্যে লাগে, চেস্টের মধ্যে লাগে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। কিন্তু রেফারি সাহেবের তো মেসির পক্ষে কল করতে হবে, সে কোনো চিন্তা ভাবনা না করেই সরাসরি হ্যান্ডবল কল করে। আবার হ্যান্ডবল কল করার পরে মেসির তেজ দেখেন, তার রাগটা দেখেন। কিন্তু হাস্যকর বিষয় কোনটা জানেন? হাস্যকর বিষয় হচ্ছে পর মুহূর্তে মেসি একটা ফাউল করে একটা প্লেয়ারকে মাটিতে ফেলে দেয়, সেইখানে আবার রেফারি কানা হয়ে যায়, সে তখন আর কিছুই চোখে দেখে না। মিস্টার গোড যা খুশি তা করতে পারবেন, তখন আর রেফারি কোনো কিছুই চোখে দেখবে না। কিন্তু মেসিকে যদি কেউ একটু টাচও করে, তখনই রেফারি জেগে ওঠে এবং সে সমানে ফাউল পেনাল্টি কল করা